সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন। আমি চলে এসেছি ইন্দ্রাণী রায়। আজকে আপনাদের রাজযোগ চ্যানেলের তরফ থেকে আমি আপনাদের ট্যারোট রিডার। তো 2026-এর ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে তার একটা জেনারেল কালেকটিভ রিডিং নিয়ে চলে এসেছি। আমাদের নেক্সট রাশি হচ্ছে স্করপিও। তো স্করপিওর একটা জেনারেল ফুল লাভ, রিলেশন, ম্যারেজ, ক্যারিয়ারে কেমন যাবে 2026-এর ফেব্রুয়ারি মাসটা, সেটা নিয়ে একটা জেনারেল রিডিংয়ে থাকবো। তো দেখা যাক। আপনাদের ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্যারিয়ার বা ফিনান্স বলতে পারি, ক্যারিয়ার বা ফিনান্স। তো ফার্স্ট কার্ড যেটা এসছে সেটা হচ্ছে দেখুন 6 অফ ওয়ান্স। একটা লোক সে ঘোড়ার মধ্যে করে জিতে ফিরছে, পেছনে তার সৈন্য রয়েছে, একটা ভিক্টরি উইনের কার্ড। তো আমার মনে হয় আপনারা যে কাজটা করছেন খুব ভালোভাবে করতে পারবেন এবং সাকসেসও হবেন। তার সাথে যেটা দেখতে পাচ্ছি, দ্য সেকেন্ড কার্ড ইজ দ্য কিং অফ পেন্টিকলস। দেখুন একজন বয়স্ক লোক, সে বসে আছে আরামসে নির্দ্বিধায়, পেশেন্টলি, মানে খুব এক্সপিরিয়েন্স একজন ভদ্রলোক। আপনি আপনার কাজে হয়তো খুব এক্সপিরিয়েন্স, বা যেটাতে আপনারা হাত দিয়েছেন, কাজটা বলুন, বিজনেস বলুন বা কেরিয়ার বলুন, সবাই অবভিয়াসলি এক্সপিরিয়েন্সই হয়। তথাপি বলবো খুব কাম কম্পোজ একজন ক্যারেক্টার হিসেবে আপনাকে দেখানো হচ্ছে আজকে। হ্যাঁ, তবে দ্য লাস্ট কার্ড ইজ দ্য প্রিন্স অফ সোয়ার্ডস। দেখুন একটা রাজা বা একটা রাজকুমার যে ঘোড়া নিয়ে না, মানে খুব অ্যাটেন্টিভ মোডে আছে। তো আমি যেটা বলবো আপনাদের 2026-এর ফেব্রুয়ারি মাসটা, এটা জেনারেল কালেকটিভ রিডিং। পৃথিবীতে যতজন আপনার স্করপিও রাশি আছে তাদের একটা জেনারেল রিডিং ফর কেরিয়ার। আপনাদের পজিশন খুব ভালো, আপনারা উইন পজিশনে আছেন, সবসময় স্পন্টেনাসও আছেন, কখনো আবার কামলিও কাজটা করছেন। তো দুটো মিশিয়ে করবেন না, মানে একটু ভেবেচিন্তে, অত স্পন্টেনাস হওয়ার দরকার নেই। আপনাদের উইনের কি কার্ড আছে, খুব ভালো কার্ড আছে। আর নেক্সট যেটা আমি দেখবো হচ্ছে আপনাদের বৃষ রাশিরই রিলেশনশিপ কেমন যাবে, বা রোম্যান্স বলুন, লাভ বলুন বা ম্যারেজ বলুন, সেটা কেমন যাবে সেই নিয়ে একটা জেনারেল কালেকটিভ রিডিংয়ে থাকবো। তো তার জন্য আজকে আমাদের নেক্সট কার্ড হচ্ছে ফর স্করপিওর রিলেশন। ঠিক আছে, তো দেখা যাক স্করপিওর রিলেশনে, কার্ডের রিলেশনে কি আসে। তো তিনটে কার্ড নিয়ে নিয়েছি। নাইস। ওকে, তো দ্য ফার্স্ট কার্ড ইজ দ্য এস অফ পেন্টিকলস। এটা খুব, এস অফ পেন্টিকলস মানে হয়তো আপনাদের মধ্যে কোনো নেগেটিভিটি ছিল রিলেশন নিয়ে, বা কোনো ঝামেলা বা কথা কাটাকাটি বা কোনো কোনো টপিক নিয়ে মনোমালিন্য বা কিছু ছিল, যেটা কিন্তু শেষ হয়ে গেছে। মানে নতুন রাস্তা অলরেডি আসতে শুরু করেছে, আপনারা সেটার উপর কাজ করছেন এবং খুব লক্ষ্যভাবেই কাজটা করছেন। দেখুন দ্য সেকেন্ড কার্ড হচ্ছে দ্য এইট অফ ওয়ান্ডস। মানে মেয়েটা দেখুন একটা ওয়ান্ড নিয়ে তীর দিয়ে ছুটছে। তো ইন্ডিকেশন ওয়াইজ খুব প্রপার রয়েছেন, বাট যে ঝামেলা বা প্রবলেমস হয়েছিল, মেবি কারুর ব্যাক প্রিচিং ইনফ্লুয়েন্স হয়তো আছে। দিস ইজ দ্য 5 অফ সোয়ার্ডস। মানে একজন কেউ আছে যে আপনাদের সম্পর্কটার মধ্যে আর কি হীনমন্যতাকে প্রবেশ করাচ্ছে বা চেষ্টা করছে, বা ছোট করার চেষ্টা করছে, সেটা আপনি ভালো রিড করতে পারবেন। একটু ভেবে দেখুন, তাকে নিজের লাইফের পজিশন থেকে একটু বাইরে করুন, তার কথা শুনবেন না, নিজেদের কাজটা করুন, দেখবেন সম্পর্ক নিশ্চয়ই উন্নতি হবে। নেক্সট আমরা দেখব হচ্ছে বৃশ্চিক রাশির হেলথ কেমন যাবে
সেই নিয়ে একটা জেনারেল রিডিংয়ে আমরা এই ভিডিওটাতে আছি। তো ফার্স্ট আমরা যে কার্ডটা দেখব সেটা হচ্ছে ওকে কে কে আচ্ছা, খুব ইমোশনালি আপনারা ড্রেনড আছেন। এটা 7 অফ কাপস, মানে যা হয়েছে বা শরীরের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে, মানে পাস্টে বা যেসব রোগ জ্বালা কষ্ট পেয়েছেন মানসিক, সেটা আপনাদের শরীরকে খুব এফেক্ট করছে, সেটা করবেন না কাইন্ডলি। আর শরীরকে মন দিন, যে অপরচুনিটিগুলো আসছে সেখানে মন দিন, মেডিটেট করুন, দরকার পড়লে কারোর সাথে কথা বলুন। হ্যাঁ, আর 3 অফ সোয়ার্ডস, দেখুন মনের কষ্ট, কোথাও থেকে যেন মনের মধ্যে বাঁধা যন্ত্রণা একটা বিবেকের মধ্যে চলছে, তোথাল পাতাল চলছে। হ্যাঁ, তো এইটা রাখা যাবে না। দেখুন এই কার্ডটা কিন্তু আপনার 3 অফ সোয়ার্ডস, রাইট, 3টে সোয়ার্ডস রয়েছে। দেখুন হার্ট সাইজের একটা পাথর, তার উপর সোর্সগুলোকে দাঁড় করানো রয়েছে। তো ইমোশনালি ড্রেন হচ্ছেন, আপনারা হিলিং করান, মানে হিলিং মানে 7 চাকরা হিল করুন, মেডিটেশন করুন। তার সাথে যদি বলতে পারেন, যদি মনে হয় পার্সোনাল হিলিংয়ের জন্য কন্ট্যাক্ট করতে পারেন হিলারের সাথে। এছাড়া আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়াই থাকে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন হিলিংয়ের জন্য। আর এটা হচ্ছে দ্য হ্যাংম্যানের কার্ড রয়েছে, ঠিক আছে। তো দ্য হ্যাংম্যানের কার্ড মানে হচ্ছে এই মুহূর্তে আপনি যেটাতে ভেবে যাচ্ছেন সেটাতেই আটকে রয়েছেন, মানে এত কিছু বেরিয়ে আসবার মতন জোর জবরদস্তি করলে হবে না, একটু সময় দিতে হবে নিজের শরীর, মাথা, মস্তিষ্ককে একটু সময় দিতে হবে, যাতে আপনার জিনিসগুলো আস্তে আস্তে ঠিক হয়। আর সময় দিন নিজেকে, হুটোপাটা করবেন না, এখন যেটা রয়েছে সেই জায়গাটা থেকে আস্তে আস্তে বেরোতে পারবেন। মেডিটেশন করুন, নিজের মাইন্ডকে টাইম দিন, দেখবেন আপনারা নিশ্চয়ই এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন। থ্যাংক ইউ। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।